হে ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুমি আর আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল মাই বাই সুমিতে। তো বেসিক্যালি আই এম গোয়িং টু শেয়ার ইউ আ লুক। অ্যাকচুয়ালি ইটস আ রজার লুক। তো যাই হোক, দেখতে থাকো অ্যান্ড লেটস গেট রেডি উইথ মি। তো হ্যাঁ, মেকআপ করার আগে সবার প্রথমে তো স্কিন কেয়ারটা তো দরকার। তো সেটা আমি আগেই করে নিয়েছি, যা করার ক্লিনজিং, টোনিং অ্যান্ড এক্সেট্রা। দেন আজকে আমি ইউজ করব পন্ডসের এই ময়শ্চারাইজারটা। তো ময়শ্চারাইজার খুবই জরুরি। তো এটার পরে আমি 1 থেকে 2 সেকেন্ড একটু ওয়েট করব, আর তারপরে আমি ইউজ করব এই প্রাইমারটা। অ্যাকচুয়ালি প্রাইমার দিলে না আমাদের যে পোর্স থাকে, ওপেন পোর্সগুলো, ওগুলো কভার হয়ে যায়। তো ওগুলোতে বাকি যেই ফাউন্ডেশন বা অন্যান্য কেমিক্যাল ইউজ করি ওটা যায় না। তো আর টেক্সচারটাও স্কিনের খুব স্মুথ হয়ে যায়। তো বেসিক্যালি আমি জেল প্রাইমারই ইউজ করি। বাকি ওভারঅল মুখেও আমি একটু প্রেপ করে নিলাম, মানে প্রাইমার লাগিয়ে নিলাম। তো ময়শ্চারাইজার আর প্রাইমারের কাজ তো শেষ। এরপরে আসবো নেক্সট স্টেপে, যেটা কিনা ফাউন্ডেশন আর কনসিলার এইসবে। তো আমি আজকে ইউজ করছি কে বিউটির ফাউন্ডেশনটা। ফাউন্ডেশন খুব একটা বেশি অ্যামাউন্টে দিলে না কেকি হয়ে যায়। তো আমি বেসিক্যালি ড্রপ হিসেবেই দিই ফিঙ্গারে। তো এটার যেহেতু স্প্যাচুলা টাইপ অলরেডি আছে, তো ওটা দিয়েই দিলাম। বাট ডোন্ট ইউজ মানে এক্সট্রা ফাউন্ডেশন, বিকজ ওটা কেকি টাইপের হয়ে যাবে, ওটা ভালো লাগে না। তো যাই হোক, অ্যান্ড ডোন্ট রাব, জাস্ট ড্যাব ড্যাব ভাবে দিলেই ফাউন্ডেশনটা বেশ ভালোভাবে সেট হয়ে যায়। বিকজ মানে বেসটা না ভালো হওয়া দরকার। মানে তুমি ময়শ্চারাইজার আর প্রাইমার দিয়ে যদি বেসটা ভালো করে করে নাও, তাহলে তোমার খুব অল্প, আর যদি একটা ভালো কোয়ালিটির ফাউন্ডেশন তোমার কাছে থাকে, মানে খুব হাই প্রাইস না হলেও চলবে, বহুত রিজনেবল প্রাইসে মানে মার্কেটে আছে তোমার কি বলে ফাউন্ডেশন। তো জাস্ট ড্রপলেট হিসেবে দিয়েও যদি তুমি ড্যাব ড্যাব মোশনে করো না, তো ওই কেকি জিনিসটা হয় না। মানে বেসিক্যালি আমি কোনো কি বলবো মেকআপ কোর্স করিনি, আর বিয়ের আগে তো যারা আমাকে চেনো তারা জানো একদমই আমি মেকআপ নিতাম না, কিছুই না। আইলাইনার আর কাজল ছাড়া কিছুই ইউজ করতাম না, লিপস্টিকও না ইভেন। মানে আমি জাস্ট লিপ গ্লসই ইউজ করতাম, মানে শীত গ্রীষ্ম বর্ষা, মানে যে কোনো সিজনে। তো যাই হোক, আমি নিজে করতে করতে মানে যেটা শিখেছি, যে যে কোনো জিনিসই খুব বেশি দিয়ে দিলে যে খুব বেশি ভালো হবে তা নয়। তো তাই জন্যই আমি সাজেস্ট করব যে খুব বেশি অ্যামাউন্টে ফাউন্ডেশনটা দেবে না। আর নিজের স্কিন কালারের যদি ফাউন্ডেশন না পাও, তাহলে দুরকম, একটা একটু ডার্ক আর একটা একটু মানে লাইট কালারের চুজ করবে। তো ওতে কি হয় না, শেড চুজ করবে, ওতে কি হয় না, দুটো মিক্স করে তুমি দিতে পারবে। বাট ওয়ান থিং রিমেম্বার, যে দুটোই মানে শেড যেন একই কোম্পানির হয়। বিকজ বহুত কোম্পানি মানে ফর্মুলেশন আলাদা থাকে না, তো ওটা মিক্স হবে না, তো ওটা ভালোভাবে বেসটা হবে না। তো তাই জন্য যে কোনো যদি দুটো ইউজ করতে চাও শেড, একটা ডার্কার আর একটা হচ্ছে একটু লাইটার শেড, দেন একই কোম্পানির ইউজ করো।
মানে আমি খুব একটা করি না, বাট কোথাও যাবার হলে বা কোনো প্রোগ্রাম থাকলে আমি দুটো কালার মিক্স করি, বাট ওটা সেম কোম্পানি। তো দেখতেই পাচ্ছ খুব কম অ্যামাউন্টে আমি ফাউন্ডেশন ইউজ করেছি। এরপরে কনসিলারের পালা। আমার কনসিলারটা ওয়ান শেড লাইটার, এটা হাইলাইটার হিসাবেও ব্যবহার করতে পারো। অ্যাকচুয়ালি আমি একটা শেড লাইট কেন নিয়েছিলাম নিজের শেডের থেকে, বিকজ আমার চোখে না মানে ডার্ক সার্কেল পড়ছে, তো সেটাকেই কভার করার জন্য আমি ওয়ান শেড লাইটার ইয়ে দিয়েছি, আর এটা হাইলাইটারের মতনও কাজ করে, তো ওটার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সামান্য কোয়ান্টিটিতে আমি নিচ্ছি। বিকজ ওই কেকি জিনিসটা আই ডোন্ট লাইক, তো বেসিক্যালি এটাই। আর যেহেতু আমি এই লুকটা ক্রিয়েট করার পরে বাড়িতেই একটু ফটোশ্যুট করব, তো আমার তো হেভি দরকারও নেই। তো দেখো খুব একটা ডার্ক সার্কেল আমার হয় না, বাট স্টিল যেটুকু হয়েছে আমি চেষ্টা করেছি এটা দিয়ে কভার করে দেওয়ার। ব্যাস এবার এটাকে সেট করবো একটু লুজ পাউডার দিয়ে। তো আমি পাউডারটাও ইউজ করছি কে বিউটির লুজ পাউডার দিয়ে, বানানা পাউডার যেটাকে বলো তোমরা। তো এটাই ইউজ করলাম। এবার আর কি ওই একটু হাইলাইটার, একটু কাজল, আর একটু আইব্রোটা সেট করব। আর আমি অলরেডি কাজল সকালে লাগিয়েছিলাম, তো মুখটা যখন ক্লিন করলাম তখন কাজল আর লিপস্টিকটা একটু রয়ে গেছে। তো যাই হোক আমি ডিপলি ক্লিন করিনি খুব, মানে চোখটা, বিকজ আমি জানতাম যে তোমাদের সাথে বসবে একটু ক্রিয়েট করতে, একটা লুক শেয়ার করব। তো যাই হোক একেবারে রাতেই আমি ভালো করে মেকআপ রিমুভার দিয়ে ক্লিন করে নেব। তো পাউডারটা একটু সেট হোক, আমি তারপরে হাইলাইটার ইউজ করব, তার আগে আমি কাজলটা দিয়ে নিই। তো সুগার পপের আমি এইটা ইউজ করি। আইব্রো পেন্সিলটা একটু সেট করে নেবো আইব্রোটাকে। অ্যাকচুয়ালি না থ্রেডিং করা হয়নি। তো এখন আমি ইউজ করব একটু হাইলাইটার। তো আমি ইনসাইডের এই হাইলাইটারটা না আমার খুব ফেভারিট, মানে এটা ইজিলি ইউজ করা যায়, তুমি যে কোনোখানে ক্যারি করতে পারবে, আর জাস্ট ফিঙ্গার টিপেই তুমি এটাকে ইউজ করতে পারবে। দেখো জাস্ট লাইক দিস। কোনো মেহনত নেই এটাই। জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কোনো ঝামেলা নেই, ব্যাস এটুকুই। হ্যাঁ এটা তো কিন্তু তোমরা আইব্রোর এখানেও দিতে পারো, আমি আজকে দিচ্ছি না, বাট বেসিক্যালি আমি দিই নর্মাল হালকা মেকআপ করলে আমি ফাউন্ডেশন ইউজ করি না, কনসিলার করি আর তারপরে হাইলাইটার দিয়ে দিই, মানে পাউডারের পরে।
তো যাই হোক, এবার এটাকে সেট করে নেব। তার আগে ইউজ করব আমার ফেভারিট শেডের ল্যাকমির এই লিপস্টিকটা। অনেকবার তোমাদেরকে শেডটা দেখিয়েছি, দেখে নিও আগের ভিডিও। বাকি এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট শেড। তো আমার কমপ্লিট। এবার এটাকে একটু ফিক্স করে নিই। দেখতেই পাচ্ছ। তো গাইজ, এটা ছিল আমার ফাইনাল রজ লুক। কেমন লাগলো নিশ্চয়ই জানিও। দেখতেই পাচ্ছ একটা ফ্ললেস মেকআপ লুকের চেষ্টা করেছি ক্রিয়েট করার। আর এই শাড়িটা তো তোমাদের আগেই বলেছিলাম, এটা বাবা দিয়েছিল যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো কেমন লাগলো নিশ্চয়ই জানিও। টাটা, বাই বাই।